রওশনের কাছে এবার হাত জোর করে নিজের ভালোবাসাকে নিজের কাছে আগলে রাখার অনুরোধ জানালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রওশনকে হঠাৎই একদিন ডেকে পাঠায় ঈশান, এবং ঠিক সেই মুহূর্তে রওশন যখন সেখানে এসে বলে থাকে যে হ্যাঁ কী প্রয়োজন আমাকে ডেকেছিস তুই, এটা বল, কারণ খুব একটা ভালো কিছুর জন্য যদি আমাকে ডাকিস সেটা তো আমি খুব ভালো করেই জানি, এবার বলতো কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে আচ্ছা তোর লজ্জা করছে না, তুই কী করেই বা তুই এরকম গার্লফ্রেন্ডকে তোর নিজের জীবনে রেখেছিস যে কিনা অন্য কারো হতে চলেছে। আর তার থেকে বড় কথা শোন, আমি তোকে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু কোনোভাবেই আমার স্ত্রীকে পরক্রিয়া করতে দেবো না, বা আমি অন্য কারো হতে দেবো না। একবার যদি দেবলিনার সঙ্গে আমার বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু তোর পাত্তা কাট রওশন, এবং তুই কোনোভাবেই দেবলিনার সঙ্গে আর কোনো রকম কোনো সম্পর্ক বজায় রাখতে পারবি না। অন্যদিকে কথা বলা মাত্র রওশন বলে থাকে যে তুই কে রে, কোথাকার না কোথাকার একটা লুজার, তুই যে কোনো কাজই ঠিক করে করতে পারিস না, সেই সব কিছু সম্পর্কে আমাকে দেবলিনা বলেছে, এবং দেবলিনা তো শুধুমাত্র তোকে বিয়ে করতে চলেছে তোদের এই অর্থ সম্পত্তির জন্য, এছাড়া ও বিন্দুমাত্র তোমাকে ভালোবাসে না। তুই সেই কথা কিছু জেনেও তুই কী করে আমার দেবলিনাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার কথা ভাবছিস বল তো। ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলে থাকে যে আলবাদ ও যখন আমার স্ত্রী হতে চলেছে তাহলে স্ত্রী হিসেবে না আমার ওর ওপরে অবশ্যই অধিকার আছে, এবং সেই সকল অধিকার আমি ওর উপরে ফলাবো, এবং এর পরবর্তী থেকে আমি তোকে দেবলিনার চোখের সামনেও দেখতে চাই না। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে সেটা তো কোনোভাবেই হবে না, তোদের বাড়ি থেকে যে সকল অর্থ বেরোবে সেই সকল অর্থ দিয়েই তো আমি এবং দেবলিনার লাক্সারি লাইফ লিড করবো, এবং সেই স্বপ্নেই আমাকে দেবলিনা দেখিয়েছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনি যখন এতটাই দেবলিনাকে ভালোবাসেন তাহলে আপনি কেনই বা অন্য কাউকে দেবলীনা ম্যাডামকে হতে দিচ্ছেন বলুন তো। আপনার লজ্জা করছেন? আপনার ভালোবাসার মানুষটা শুধুমাত্র কয়েকটা টাকার জন্য অন্য কারো হতে চলেছে, এবং আপনি টাকার কাছে আপনার ভালোবাসাকে বিক্রি করে দিচ্ছেন, এটাও কি কোনো ভালোবাসা হয় বলুন তো। রওশন বাবু ঠিক সেই মুহূর্তে রওশন বলে থাকে যে তুমি কোথাকার না কোথাকার ও বাড়ির একটা কাজের মেয়ে, তোমার এত সাহস হয় কী করছে তুমি আমাদের পার্সোনাল লাইফ নিয়ে ইন্টারফেয়ার করো বলো তো। ঠিক সেই মুহূর্তেই ঈশান বলতে থাকে যে দেখ, তোর যদি তোর ভালোবাসাকে নিজের কাছে আগলে রাখার এতটাই ইচ্ছে থাকে তাহলে তুই এঙ্গেজমেন্টের দিন এসে তুই তোর অধিকারটা ফলিয়ে তুই দেবলিনাকে সকলের সামনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে স্বীকার করে নিবি। আর যদি তুই সেটা করতে ব্যর্থ হোস তাহলে আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, এঙ্গেজমেন্টের দিনের পরের দিন থেকেই আর কোনো রকম কোনো তুই ওর সঙ্গে যোগাযোগ রাখবি না, কারণ এরপর থেকে ওর ফিয়ান্সে হয়ে যাবে, এবং আমার ফিয়ান্সের সঙ্গে অন্য কোনো লোক সম্পর্ক রাখুক সেটা আমি কোনো মতেই বরদাস্ত করবো না। সেই ক্ষেত্রে কিন্তু রওশন আমি তোকে পুলিশ ডেকে পুলিশের হাতে গ্রেফতার করাতে বাধ্য হবোই, আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে রওশন বলতে থাকে যে আর যদি তার আগেই আমি ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে নিই তাহলে ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে সেটা তোর উপরে, কিন্তু একবার যে জিনিস আমার হয়ে যাবে সেই জিনিসটা আমি অন্য আরও কারো কোনোদিনও হতে দেবো না, এই আমি তোকে বলে রাখলাম। পরশু আমার এঙ্গেজমেন্ট, আমি আশা করবো যে তুই তোর যদি সত্যি ভালোবাসার মধ্যে দম থেকে থাকে তাহলে তুই সেদিন এসে সব কিছু স্বীকার করে সকলের সামনে তুই তোর ভালোবাসার মানুষটাকে নিজের করে নিবি। আর যদি সেটা করতে তুই ব্যর্থ হোস তাহলে আমি তোকে বলেই দিলাম যে তুই চিরকালের জন্য দেবলিনাকে হারিয়ে ফেলবি, কারণ গাঙ্গুলি বাড়ির বউটা কিন্তু কোনো মতেই কারোর সঙ্গে পরক্রিয়া আর সম্পর্কে জড়াবে সেটা কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই বরদাস্ত করবে না। আশা করি সেটা তুই খুব ভালো করে জানিস, তাই যা করবি ভেবে চিন্তে করিস। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।